নবী যদি না আসিতেন আল্লাহর তো অজানা নবী যদি না আসিতেন আল্লাহর রইতো অজানা দয়াল নবী খোদার বান্দাদের দিলেন তার ঠিকানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন হে গফুরুর রহিম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইসলাম জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ উলামায়ে দ্বীন জিন্দাবাদ গোলবায়ে জাম জিন্দাবাদ জলসা মোবারক জিন্দাবাদ জলসা কমিটি জিন্দাবাদ সামিয়েনে কেরাম জিন্দাবাদ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহর যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন খালিক ও মালিক স্রষ্টা আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দিয়ে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন সৃষ্টির সেরা বলে ঘোষণা করেছেন তাই আল্লাহর প্রশংসা করব উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব আল্লাহর পিয়ারা আল্লাহর দোস্ত আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নওয়ান্তরা মা আমেনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন বেরাদার পবিত্রতম ঈদ মিলাদুন নবী জশ্নে সিরাতে তৈয়বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পবিত্রতম জলসা মোবারক আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে আল্লাহ মহান আল্লাহ হাকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টির সেরা করে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির মধ্যে আমরা সর্বোচ্চ মর্যাদা সম্মান পেয়েছি উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু তো আকবার বেরাদার সৃষ্টির সেরা আমরা মানুষ তো চলাফেরার মধ্যে সচ্ছলতা হতে হবে মানবতাকে উজ্জ্বল করে আল্লাহর দুনিয়াতে চলাফেরা করতে হবে আমার রাসূলুল্লাহ বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান এ আমার উম্মতিরা তোমরা যদি এক অপরের সঙ্গে দয়ার মন নিয়ে চলাফেরা করো তো রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবেন বলে দেন সুবহানাল্লাহ 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 আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব আল্লাহর পিয়ারা আল্লাহর দোস্ত আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নওয়ান্তরা মা আমেনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দ্বিতীয়বারের মতো আবার সালাম জ্ঞাপন করলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পিয়ারা আমার রাসূলুল্লাহ কোরআন পাকে আল্লাহ বলেছেন আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস এই বান্দা বান্দিরা তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো
আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার, আমরা নবীর প্রেমে যত ডুব দেব, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি খুশি হবেন। নবীর কারণে আমরা কালমা পেয়েছি, কালমা পড়ে ইমানদার হয়েছি। ইমানদার হয়ে আমরা মহামূল্যবান কোরআন মাজিদ এই মসজিদকে বুকে পেয়েছি। আমরা এই কোরআনে মাজিদ বুকে পেয়ে নবীর গোলাম হয়ে জান্নাতে যাব। তার চাইতে বড় খুশখবরি সুসংবাদ যে নবীর গোলাম হয়ে যারা জান্নাতে যাব, তো আল্লাহ তাদের সঙ্গে দেখা করবেন। এ বেরাদার, নবীর কারণে আমরা পরিবেশ পেয়েছি, নবীর কারণে আমরা বাপ মা পেয়েছি, নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এ দুনিয়ায় অনেক অনেক সুন্দর সুন্দর নিয়ামত পেয়েছি। এই নিয়ামত পেয়ে আমরা একের পরে দ্বিতীয় দিন জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি। এ বেরাদার, এ চুল থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত এ দেহে কত বড় বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই যে চোখ, মুখ, নাক, কান, হাত, পা, কত বড় বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। কিন্তু এই নিয়ামত দিয়ে তো আল্লাহর জিকির আজকার প্রশংসা করতে হবে। আপনারাই পবিত্র মাজলিসে দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছেন? বলেন তো বাবু, একটু সত্য কথা বলেন। আপনারা পবিত্র মাজলিসে এসে দুরুদ পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন, তো আপনারা এদিকে সেদিকে গল্প গুজবে তো নেন, আপনারা তো রঙে ঘুরছেন না। তো আপনারা আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন? একটু হ্যাঁ না বলতে হবে, একটু বলেন। আল্লাহর রঙে রঙেছেন। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আসারা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা আরে যারা তোমাদের মধ্যে দুনিয়ার রঙে না রঙে আল্লাহর রঙে রঙে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। পবিত্র মাজলিসে এসে বসেছেন, আপনাদের আত্মীয় স্বজন যারা মরে কবরে আছে, কাউরির মা, কাউরির বাপ, কাউরির ভাই, কাউরির বোন, কাউরির ছেলে, কাউরির মেয়ে, কাউরির স্বামী, কাউরির বিবি, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, মামা মামিরা, চাচা চাচিরা মরে নির্জন কবরে আছে। ওরা সব সময় চেয়ে থাকে ভালো কাজ হবে, আমার আত্মীয় স্বজন আমার জন্য নেকি উপার্জন করে বক্সাবে, আমি নেকি গুলা পাবো। ফি দুআ জীবিত ব্যক্তিরা নেকি উপার্জন করে, মুর্দা ব্যক্তিদের জন্য বক্সাই ও নেকি গুলা রাব্বুল আলামিন ওদের কবরে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাভে লাভ। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছে। খুব গুরুত্ব দিয়ে বক্তব্য শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিন আর মানুষকে শুধু শুধু কথাটা মনে রাখেন, শুধু ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছে, লাফড়াবাজি করার জন্য নয়, এ দুনিয়াদারি করার জন্য নয়, দুনিয়ার রঙে রঙার জন্য নয়। আল্লাহ পয়দা করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য ইবাদত বান্দিগি করানো। অপর জায়গায় রব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও।
অবিল ওয়ালিদাইনা ইহসানান, বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা খিদমত করিও, কেননা আল্লাহ পাঠিয়েছেন ও বাবার রসতে মায়ের গর্ভ হতে তোমরা বাপ মায়ের সাথে কোনো সময় বেঈমানি করিও না, বাপ মায়ের কথাকে এড়িয়ে চলিও না। যদি বাপ মা যদি সরষা বরাবর ছেলেদের কর্মে কষ্ট পেয়ে যায়, কথাবার্তায় যদি কষ্ট পেয়ে যায়, ওই ছেলেদেরকে রাব্বুল আলামিন জান্নাতে দেবেন না। আসুন ভাইজান আমার, আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, বান্দা বান্দিরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন ইবাদত বান্দিগির জন্য। ইবাদত বান্দিগির লেগে, রংবাজি করার লেগে, লাফাড়াবাজি করার লেগে? এই সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা আপনারা বলেন তোমার মেহেরবানি, খোদা তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র সজন, তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র সজন, ক্ষুধা পেলে অন্ন জগাও, ক্ষুধা পেলে অন্ন জগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন দুনিয়াতে? কে পাঠিয়েছেন? এটা হ্যাঁ না বলতে হবে, তাহলে বুঝতে পারবেন দুনিয়াতে কে পাঠিয়েছেন। কার দুনিয়াতে আছি? মরতে হবে তো, মরে কার দিকে যেতে হবে? আল্লাহর কাছে, আল্লাহর দিকে। আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা। ও বান্দাবান্দিরা শোনো, তোমরা যারা মনে করবা আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়ায় আছি, আবার আল্লাহর দিকে যেতে হবে, আল্লাহর যদি নিয়ামত নিতে চাও, যদি আল্লাহর জান্নাত নিতে চাও, এই কর্ম দ্বারাই আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, খোদা তোমার হুকুম তর করে আমরা পতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচায় বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে করিয়ে নিতে রোজগার সরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে করিয়ে নিতে রোজগার সরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিন আর ইনসানকে ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছি, তাই তো আয়াতটা পড়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে, দুনিয়াতে পাঠানোর আগে, জিনদেরকে এ দুনিয়াতে আগুন থেকে তৈরি করে পাঠিয়ে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছিলেন। জি, জিনেরাকে দিয়ে। কত বছর? 1,25,000 বছর। কত বছর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1,25,000। মা খালারা বক্তব্য শুনবেন, ঘাবড়াবার কোনো ব্যাপার নাই।
রাসূলুল্লাহ বলেছেন মেয়েদের সাথে বিয়ে করে আনার পর স্ত্রীর সাথে ওইভাবে চলাফেরা করিও, ওইভাবে চলিও যেমন যত সতর্কতার সাথে কাচের বাসন ব্যবহার করো তার চাইতেও বেশি বেশি সতর্কতার সাথে বিবির সঙ্গে ব্যবহার করে চলিও। ফুলকে তোমরা আদর করো, ফুলের যত্ন করো, ফুল খুশবু দেয়, ফুল সৌন্দর্য দেয়। ফুলকে যদি ছিঁড়ে ছিঁড়ে রোদ্রে ফেলে দাও, ফুলকে যদি ছিঁড়ে ছিঁড়ে ধুলোতে ফেলে দাও, তাহলে ফুল সৌন্দর্য দেবে না, ফুল খুশবু দেবে না। আমার রাসূলুল্লাহ বলেছেন নিজের বিবিকে এবং মেয়েদেরকে ফুলের চাইতেও বেশি আদর করো, ওদের ফুলের চাইতেও বেশি যত্ন করো। বলছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। পরক্ষণে যে আয়াত পড়েছি ওয়াদ্দাহা ওয়াল্লাইলি ইজা সাজামা ওয়াদ্দাকা, তাফসীর করে বক্তব্যের দিকে এগোবো। এখন আপনাদের মনটাকে আমি পরিষ্কার করছি। তো বেরাদার 1,25,000 বছর জিনেরাকে পাঠিয়ে ইবাদত বান্দেগী করেছেন, কিন্তু জিনেরা আগুন থেকে তৈরি। কিসে থেকে তৈরি বাবু? আগুন থেকে তৈরি। ওরা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করলো, ঘর সংসার করাই। রাব্বুল আলামিনের উদ্দেশ্য আমি আদমকে তৈরি করে দুনিয়াতে পাঠাবো। তো এবার বললেন ও জিবরাইল যাও ফেরেশতাদেরকে নিয়ে যাও আর সমস্ত জিনেরাকে মেরে পিটে এ পাহাড় দেশে জঙ্গল ঝোপে উঁচু জায়গায় পাঠিয়ে দাও, পর্দা করে দাও যেন আশরাফুল মাখলুকাত আদম সন্তান যেন দেখতে না পাই। এবার আড়াল করে দেওয়া হলো। আমার রাব্বুল আলামিন এবার বেরাদার বললেন ও ফেরেশতারা শোনো, আমি আদম করে তৈরি করে দুনিয়ায় পাঠাবো প্রথম নবী খলিফা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার ইচ্ছায় একজন খলিফা করে দুনিয়ায় পাঠাবো, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আসর ভাইজান আমার, আল্লাহু রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে মাবুদ, এ তো জিনেরা তোমার দুনিয়ায় ফিতনা ফাসাদ করেছে, বড় অন্যায় করেছে। আল্লাহ গো, আর আদম তৈরি করতে হবে না, তোমার ইবাদত বান্দেগী সিফত সানা জিকির আজকার আমরা করব। আমার আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা কেউ জানো না। কেউ জানো না। মজলিস কিন্তু খুব সুন্দর, মামুনদের মধ্যে কোনো কাইকুই চেঁচাচেঁচি হইচই গন্ডগোল নেই। মজলিস কিন্তু খুব সুন্দর। তো 1 ঘন্টা মনে করে এসছি, যদি ভালো লাগে আপনারা যদি বলেন কি হুজুর 8 ঘন্টা বলেন, বলা যাবে। যদি আরো বলেন কিনা আর 1 ঘন্টা বলেন, বলা যাবে, অসুবিধা নাই। তবে এইভাবেই শোনেন, কিছু মূল্যবান জিনিস বেরিয়ে আসবে। তো আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা কেউ জানো না। তৈরি করব। জিবরাইল যাও দুনিয়া থেকে মাটি আনো, মাটিকে ধরলেন। মাটি বলছে কি ব্যাপার? বলে তোমাকে আমি নিয়ে যাব। কোথায়? বলে আসমানে। কি ব্যাপার? বলে আদম আলাইহিস সালাম কি আল্লাহ তৈরি করবেন, তিনি হবেন একজন নবী, তিনি একজন নবী, আর তিনাকে প্রথম নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। কেন? মাটি বলছে কেন? বলে ইবাদত বান্দেগী করানোর জন্য, জিকির আজকার করানোর জন্য, তার থেকে তার সন্তান আদি হবে, আল্লাহর উপাসনা করবে, ইবাদত বান্দেগী করবে। মাটি আবেদন করে কেঁদে কেঁদে বলতে শুরু করলো ও গো জিবরাইল সাল্লাম, আমাকে আপনি নিয়ে যায়েন না, দয়া করে ছেড়ে দিন। বলে কেন? বলে কিয়ামত পর্যন্ত অনেক আদম সন্তানেরা আল্লাহর ইবাদত বান্দেগী করবে না, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, দয়া করে ছেড়ে দিন। মাটি কাঁদতে শুরু করলো, দয়া হলো, ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গেলেন। আমার রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল ব্যাপার খানা কি? বললে আল্লাহ এ ঘটনা ঘটেছে। বলে ঠিক আছে, ও মিকাইল তুমি যাও। হযরতে মিকাইল সালাম আসলেন, এবার মাটিকে ধরলেন। মাটি আগের মতো কাকতি মিনতি করলো, আবেদন করলো, কান্নাকাটি করলো। মিকাইল আলাইহিস সালামের দয়া হলো, ছেড়ে দিয়ে চলে গেলেন। আল্লাহ বলেন ও মিকাইল ব্যাপার কি হলো? এই ঘটনা রাব্বুল আলামিন আল্লাহ বলেন ইসরাফিল তুমি যাও,
দাও। এই রাতে ইসরাফিল সাল্লাম এসে মাটি ধরলেন। এবার মাটি বলে কি ব্যাপার, বলে ঘটনা। ইসরাফিল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা ফিরে গেছেন, ছেড়ে গেছেন, আমাকে দয়া করে আপনিও ছেড়ে দিন। তাই তো খুব তো কাঁদছে। আপনারা সমুদ্রের কথা বইয়ে পড়েছেন তো, অনেকে সমুদ্র দেখেছেন, অনেকে সমুদ্রের কথা শুনেছেন না। দুনিয়াতে সমুদ্র আছে, এই সমুদ্র হচ্ছে মাটির চোখ। সেই দিন কান্নাকাটি করেছিল। আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য মাটি নিতে এসেছিলেন ফেরেশতারা, তো মাটি কেঁদেছিল এই ব্যথা বেদনায়, আমার থেকে আদম তৈরি হবে, তার সন্তানেদের ইবাদত বান্দিগি করবে না, আর আমাকেই জাহান্নামের আগুনে পড়তে হবে। এই মাটি কাঁদতে আছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। আমরা মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিনের জন্য কবরে, মুর্দা ও জিন্দা, কবরে জিন্দা, সেটাই হচ্ছে মায়ের পেট, নাকি ভাই? সেটা হচ্ছে মায়ের পেট। এই মাটির ওপরে বুক ফুলিয়ে চলাফেরা করছি, কিন্তু যেদিন আত্মাটা বেরিয়ে যাবে সেদিনে থেকে মাটি পেটে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তো মা, বাচ্চা ভালো ছিল তো মা যত্ন করে রেখেছিল বাচ্চাকে, আর যদি ইনফেকশন কিংবা নষ্ট যদি এই শুরু করেছিল তো মা বলেছিল যে কেটে তাড়াতাড়ি বের করো। বাচ্চা ভালো ছিল, মা যত্ন করে রেখেছিল। এ বেরাদার, তাই আল্লাহর দুনিয়াতে যদি এ আল্লাহর বান্দা বান্দিরা ভালো কাজ করে যায় তো কিয়ামত পর্যন্ত কবর আদর করে রাখবে, যত্ন করে রাখবে। আর আল্লাহর দুনিয়াতে যদি ভালো কাজ করে না যায় তাহলে কেমন হবে ভেবে নেবেন। নাকি বাবা? একটু হ্যাঁ না বলতে হবে ঘুমের সময়, ঠিক আছে না? জি। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, বান্দা বান্দিরা আরো ভালোর বদলা ভালো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেবে। আমি গজল খুব বলতে পারি, গজল তো মাস্ট। সারাটা পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, আসাম গজলই তো পাগল, কিন্তু গজল এখনো বলছি না। আল্লাহ যদি বলেন গজল পরে বলবো। বুঝতে পেরেছি কিছু সমাজে মানুষ গজল পাগলা আছে। আগে চরিত্র তৈরি করতে হবে, নাকি বাবু? আগে ইমানদার হতে হবে। গাছের জড় যদি কেটে দেওয়া যায় আর আতর গোলাপ পানিতে মিলিয়ে যদি গাছের জড়ে দেওয়া যায় বাবু, তো গাছটা বাঁচবে? একটু হ্যাঁ না বলতে হয়, বলেন। না, গাছ বাঁচবে না। আর গাছের জড় যদি ঠিক থাকে, পানি যদি নাও দেন, পাতা ছেটে নেন, গাছ আবার সুযোগ পেলে পাতা ছাড়বে। কথা সত্য না মিথ্যে? জোরে বলেন। কথা সত্য। ইমানদার হন, ইমানটা ঠিকঠাক, তারপর চা করবেন, আল্লাহর জিকির আজকার সব কাজে লাগবে। আর যদি ইমান না থাকে ফুস, তাহলে যতই করেন সব বরবাদ হয়ে যাবে বাবু। জি। তবে গজলের পুরস্কার আছে। আমার রাসূলুল্লাহর সামনে পুরস্কার করছিলেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূলুল্লাহ নিজে মেম্বার দান করেছিলেন এই গজলের জন্য। যাই হোক, তো যেটা বলছিলাম, সমুদ্র হচ্ছে মাটির চোখ। এই ব্যথাতে কাঁদছে, নদী দিয়ে পানি বয়ে যাচ্ছে। জি। চলে গেলেন। আল্লাহ বলেন কি হলো? ইসরাফিল বলে এই ঘটনা। বলে ঠিক আছে, ও ইসরাইল চলে যাও, যাও রে। ইসরাইল সাল্লাম চলে আসলেন। এবার মাটিকে দলের মাটি কান্নাকাটি করতে শুরু করলো। কোথায় নিয়ে যাবেন বলে আসমানে কানো আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবেন, প্রথম খলিফা করে দুনিয়ায় পাঠাবেন। মাটি পড়ে, দয়া করে ছেড়ে দিন। তিনজন ফেরেশতা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমাকে দয়া করে আপনি ছেড়ে দিন। হযরত ইসরাইল সাল্লাম বলেন, না, আমি তোমারে ছাড়ব না। ইসরাইল সাল্লাম গো
আপনি যদি আমাকে না ছাড়েন আমি আল্লাহর কাছে বিচার চাইব। আল্লাহর কাছে বিচার প্রার্থী বলে চলো মাটি তুমি শোনো, যে আল্লাহর কাছে তুমি বিচার চাইবা ও আল্লাহ আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। আমি তোমাকে ছেড়ে, জোরে বলেন, আমি তোমাকে ছেড়ে যাব না। না না, ভালো মজলিস কিন্তু খুব সুন্দর। আমি যে বলেছি কি এই কয়টা লোক আমার 10,000-এর সমান, তো একটা হ্যাঁ না বলবেন। জি হ্যাঁ, ইতারে কাজ করে মর্দের নাম নাকি বাবু? জি। তো যাই হোক, যে আল্লাহর কাছে তুমি বিচার চাইবে, আল্লাহ নিতে পারতেছে, আমি তোমাকে ছাড়বো না। মাটিকে জোর করে ধরে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসরাইল, আদম তৈরি হবে, আর শোনো, তার জন্য যতগুলা রূহ আত্মা তৈরি হবে সবার জান কবজ তোমাকে করতে হবে। এই জান কবজ করার কথা আল্লাহ বললেন। তার কেমন ভাবে জান কবজ হবে আল্লাহ সব দৃশ্যগুলা ইসরাইল সাল্লামের সামনে দিয়ে দিয়েছেন। এই রাতে ইসরাইল সাল্লাম বলেন, রাব্বুল আলামিন, তোমার অনেক কাজ, আমাকে অন্য কাজে দাও, আমাকে জান কবজ করার হুকুমখানা দিও না। বলে ইসরাইল কেন? ইসরাইল সাল্লাম এবার বলছেন, হে রব্বুল আলামিন, একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনবে, আল্লাহ গো আমি ওই মেয়েটার জান কবজ করে আনবো। আল্লাহু গফুরুর রহিম, মেয়েটার জান কবজ করে নিয়ে আসবো। মাবুদ, ছেলেদের জীবনের সবচাইতে বড় স্বার্থ বিবিদের কাছে নিহিত আছে, বিবিদের কাছে গোপন আছে। আল্লাহ গো, যখন আমি তার বিবির জান কবজ করে আনবো, স্বামী কতই না মনের ব্যথা বেদনায় চোখ ভরা পানিতে বুকের কাপড় ভিজাবে, অনেকে অনেক রকম ভাষায় কথাবার্তা বলবে। আল্লাহ অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম কানা দিও না। বলে আর বলো, বলে একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনবে, এ রব্বুল আলামিন, আমি ওই ছেলেটার জান কবজ করে আনবো। মেয়েটা স্বামী হারা হবে, হাতের চুড়ি নাকের কানের খুলে দেওয়ার পর সাদা কাপড় পরিয়ে দেবে, 4 মাস 10 দিনের জন্য শোক পালন করবে। আল্লাহ অনেক সময় ব্যথা বেদনায় যন্ত্রণায় স্বামীর জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলবে গো আল্লাহ, আঁচল ভিজাবে। অন্য কোন কাজ দাও, আমাকে এ কাজটা দিও না। আমার আল্লাহ বলেন আর বলো, বলে এ আল্লাহ গো, একজন মেয়ে একজন বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে রাখবে, পেটে রাখার পর অতি কষ্টে যন্ত্রণায় জন্ম দেবে। আল্লাহ তুমি আমাকে অন্য কোন কাজ দাও, কেননা ও মা ওই বাচ্চাকে বুকে নিয়ে সামনে নিয়ে কলিজা ফাটিয়ে চোখের পানি ফেলে কাঁদবে। আল্লাহ অন্য কোন কাজ দাও। আল্লাহ গো, বাচ্চাদের ব্যথা বেদনা যন্ত্রণা বুঝে মা। কে বুঝে বাবা? একটু হ্যাঁ না বলেন। মা। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, বাপ মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় বাপ মায়ের কলে যায় আগুন জ্বলে যায়, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়, ওই আগুন তো নিভে না কিছুতে। আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। মাকে যখন কবরে রাখা যায়
তখন বলে আমার ধন রইল কোথায়, ছেলে ভুলতে পারে মা ভুলবে না, বাপ মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা, মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না, মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। বলে দেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ দিয়েছেন ছেলেদের ওই জান্নাত। বাপ মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের পায়ে যদি চুম্বন দেওয়া যায় আল্লাহ কাবার দরজায় চুম্বন কবুল করবেন। মায়ের চেহারা ছেলেরা যদি একবার মহব্বতে দেখে আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ গো, ছেলেরা দিনের বেলায় যদি 50 বার মায়ের চেহারা দেখে তাহলে কি হবে? নবী আমার বলেন শোনো গো, ছেলেরা দিনের বেলায় যদি 50 বার মায়ের চেহারা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি ওই ছেলেদেরকে 50টা উমরা মকবুল হজের নেকি দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ বিবির কথাতে মা বাপের কাছ থেকে আলাদা, তো মায়ের চেহারা কখন দেখবে? কিয়ামতের আলামত। কি আজও মা ছাপ্পর কাটে শিয়েছিল, বুড়ি মা 93-94 বছর বয়স হবে, মায়ের কপালে হাত বুলাই। বাইরে থেকে এলাম, মায়ের কপালে হাত বুলালাম, চেয়ারে বসে আছে, হাত বুলালাম। মা আচ্ছা হ্যাঁ 500 টাকা হাতে দিলাম, যেদিন যাই সেদিন দিয়ে গেলাম, আবার কাল যাব আবার দিব, মনটাকে বড় করে রাখার জন্য। মা যদি খুশি হয়ে যায় আল্লাহ জান্নাত দেবেন, আল্লাহ খুশি হয়ে দুনিয়াতেও বাদশাহী দেবেন। তো আমি মায়ের চুলও আঁচড়ে দিই, জি চুলও আঁচড়ে দিই। আর বাড়ি থেকে যখন আসি আজকেও মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে এসেছি। প্রতি জালসাতে যখন যাই বাড়ি থেকে বেরিয়ে বাবু, তখন মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে যাই। ওই মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত নিহিত রেখেছেন। তো মায়ের সাথে কেউ কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, বাপের সাথে কেউ কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, ওদের কথার অবাধ্য হবেন না। বাপ মা ছেলে মেয়েদের ভালোই করে, তো যেটা বলবে সেই মতো চলাফেরা করবেন। হাই রে মা, আহা, একবার যদি বাচ্চারা মাকে মা বলে ডাকে তো মায়েদের কলেজাটা ঠান্ডা হয়ে যায়। বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাই রে মা। তো যদি মায়ের পায়ে চুম্বন দেননি তো দিয়ে নিয়েন, যাদের মরে গেছে কবরে গিয়ে চুম্বন দেবেন। আর বাড়ির বাইরে যখনই যাবেন তো মায়ের পায়ে চুম্বন দিয়ে যাবেন, মায়ের চেহারা একবার হাত বুলিয়ে যাবেন, তো আল্লাহ খুশি হয়ে থাকবেন। সারা দুনিয়ার মুসিবত বালা মায়ের পায়ে সব দূর করে দেবে। ও ইজরাইল সালাম বলে রব্বুল আলামিন গো, 10 মাস 10 দিন বাচ্চাকে পেটে রেখে জন্ম দেবে।
আর আমি বাচ্চাটার জান কবজ করে নিয়ে আসবো। ওই মা বাচ্চাকে বুকে জড়িয়ে কতই না চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না মাবুদ। মা একটা বাচ্চাকে জন্ম দেবে আর ওই মায়ের জান কবজ করে আনো। ব্যতিক্রম 50, 100, 200, 500, 1000, 5000 মধ্যে এক একটা এরকম অ্যাক্সিডেন্ট ঘটে। গাড়ি লাইনে চলে বলে যে সব গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তা তো নয় বাবু জি। প্লেন যে আস্তে আস্তে চলে, ট্রেন যে চলে, সব গাড়ির তো অ্যাক্সিডেন্ট নেই, এটা ব্যতিক্রম। রব্বুল আলামিন ওই মা মরে যাবে, এবার বাচ্চাটা এবার মায়ের আদর পাবে না, স্নেহ পাবে না, মায়ের দুধে লালন পালন হবে না, মা কবরে থাকবে। ওই বাচ্চাটার বয়স যখন 5.5-6 বছর হবে তখন এলাকার ছেলেরা বলবে ওগো এটা তোমার দুধ মা সলমান, বলে না এটাই আমার মা, বলে এটা তোমার দুধ মা, তোমার মা তোমাকে জন্ম দিয়ে মরে কবরে চলে গেছে, কবরে শুয়ে আছে, তাও হতে পারে না, বলে না তোমার মাকে জিজ্ঞেস করো। ওই মেয়েটা দুধ মায়ের গলা জড়িয়ে ধরে ধরে কেঁদে কেঁদে বলবে ওগো মা তুমি নাকি আমার জন্মধারণী মা না? কে বললো বেটা বল? বলে গ্রামে ছেলেরা সব বলছে। বাচ্চাটাকে কোলে নিয়ে মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। তাই তো ঘটবে, তো ঘটবে ঘটবে। ও বাচ্চা বলবে কোথায় আছে মা, আমার কবরে ওই নিয়ে যাবে। এবার বাচ্চার এবার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মা মা বলে ডেকে কাঁদবে, চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে। রাস্তা দিয়ে মানুষ যাবে, বলবে ছেলেটা এইভাবে কাঁদছে কেন? তখন বলবে এর মা একে জন্ম দিয়ে মারা গেছিল, মায়ের আদর স্নেহ পায়নি, দুধে লালন পালন না, বলে লালন বলে আদর পায়নি। ওই মায়ের কাছে আই শোনার পর ছেলেটা এসে মা বলে কাঁদছে। ইসরাঈল সাল্লাম বলেন আল্লাহ গো, অনেকে অনেক রকম ভাষায় কথাবার্তা বলবি, আমাকে অন্য কোন কাজ দাও, জান কবজ করার হুকুম খানা দিও না। আমার রাব্বুল আলামিন বলেন সালাম ও ইসরাঈল শোনো, কিয়ামত পর্যন্ত এমন ভাবে আল্লাহ জান কবজ করাবে, কিয়ামত পর্যন্ত কেউ তোমার দোষ লাগাবে না। আল্লাহ এমন ভাবে জান কবজ করাবে যে তোমার দোষ কেউ লাগাবে না। আচ্ছা বলেন একটা জিনিস ভাবেন, এগুলো অনুভব করে না মানুষ, যে দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবারই চেহারা আলাদা আলাদা। জি কি এখানে যতটা মানুষ আছে সবার চেহারা আলাদা আলাদা। এইটুকুর মধ্যে গো কি হিকমতি, কি কারিগরি আল্লাহ দিয়েছেন। আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক। কি কথাটা ভুল বললাম? কথা সত্য, এগুলো অনুভব করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত পর্যন্ত এমন ভাবে জান কবজ করানো হবে কেউ তোমার দোষ লাগাবে না। ইসরাঈল সাল্লামকে কেউ গাল দেয়? ইসরাঈল আলাইহিস সালাম মালিকুল মাউত আলাইহিস সালাম কেউ দোষ লাগায়? ছাদ থেকে পড়ে মরলো, অ্যাক্সিডেন্ট হয়ে মরলো, জ্বর হয়েছিল মরলো, নার্সিং হোমে মরে গেল, ফোড়া হয়েছিল মরে গেল, পা পিছলে মরে গেল, নাকি বাবু? রাত্রে শুয়েছিল মরে গেছে, ভোরের বেলা দেখছে কি মরা। ইসরাঈল সালামকে কেউ দোষ করে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলেছিলেন ইসরাঈল শোনো, এমন ভাবে জান কবজ করানো হবে কিয়ামত পর্যন্ত কেউ তোমার দোষ লাগাবে না। এ বেরাদার আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, তৈরি করে এবার জান্নাতে রেখে দেওয়া হলো। এবার জান্নাতে মাটি রূপে রয়েছেন, আজাজিল শয়তান বুঝে নিল এ বেরাদার একে সেজদার হুকুম হবে, এবার থুথু ফেলে দিল। ভাইজান আমার, হযরত আদম আলাইহিস সালামের বডি ছিল, হাড় ছিল, লম্বা ছিলেন,
120 হাত 60 গজ। এবার থুতু যখন ফেলে দিল আজাজিল, আল্লাহ বললেন জিবরাইল মাটিগুলা তুলে নাও, আর তুলে নেওয়ার পর ওই জান্নাতে ওই জায়গায় রেখে দাও। এবার রেখে দেওয়া হলো, ওটাই হলো নাভির জায়গা। আল্লাহ গোয়ে মাটি থেকে কি হবে? বলে মাটি থেকে কুকুর তৈরি হবে। এজন্য কুকুরের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়। কুকুর সব সময় জেগে দেখতে পারে, কুকুরের ভিতরে চরম দূরদর্শিতা জিবরাইল সাল্লামের হাতে তৈরি। কুকুরের ভিতরে চরম হিংসা, আজাজিল শয়তানের থুতু আছে। আর কুকুরের ভিতরে চরম ধৈর্য সবুর আদম আলাইহিস সালামের মাটি থেকে তৈরি। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলেছিলেন ফেরেশতারা সব এসো, আদমকে সিজদা করো, আসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলেন। আজাজিল বলে আমি সিজদা করব না, আমাকে তো আগুন থেকে আল্লাহ তৈরি করেছো। জিন সম্প্রদায় হলো আজাজিল, আল্লাহর দুনিয়াতে এত ইবাদত বান্দেগি করেছিল, রব্বুল আলামিন খুশি হয়ে আসমানে তুলে ফেরেশতাদের সর্দার বানিয়েছিলেন। তাই আজাজিল বলে আমি আগুন থেকে তৈরি, আদম মাটি থেকে তৈরি। আগুনকে নিচে জ্বালালে ওপর দিকে ছুটে, মাটিকে ওপরে ছাড়লে নিচের দিকে আসে। ভালা আমি আবার আদমকে কি করে সিজদা করতে পারি? আমি সিজদা করব না। এবার এড়িয়ে গেল। দ্বিতীয়বার আল্লাহ বলেন সিজদা করো। এবার সব ফেরেশতা সিজদা করলেন, কিন্তু আজাজিল করলো না। এবার চালিল খার করে ওকে এবার শয়তান ঘোষণা করে এবার জান্নাত থেকে বের করে দিলেন আমার রব্বুল আলামিন। এবার শয়তান তো এবার জাহান্নামে যাবে। এবার বের হয়ে গেল। এ আজাজিল শয়তান আল্লাহর কাছে আবেদন করে বলছে, হে আল্লাহ, যখন তুমি আমাকে শয়তান বলে ঘোষণা করলে, আমি তো জাহান্নামে যাবই যাব, তবে আমার একটা কথা রাখতে হবে। বলে কি? বলে কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখে আর প্রতিটা মানুষের রগে রগে যাওয়ার ক্ষমতা দাও। প্রত্যেকটা মানুষের রগে রগে যাওয়ার ক্ষমতা দাও। বলে কেন? বলে ভালো মানুষদের আমি ভিতরে রগে ঢুকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করাবো। তারপরে কি করবা? বলে আমি সঙ্গী করে জাহান্নামে নিয়ে যাব। সেই দিন বলেছিল আজাজিল জান্নাত থেকে বেরিয়ে যায়, সঙ্গী করে জাহান্নামে নিয়ে যাব। আমার রব্বুল আলামিন বললেন আজাজিল তুমি জানো কি? তুমি জানো না? জানো না, শুনে নাও। ও আজাজিল শোনো, আল্লাহ নিজের নাম রহমানুর রহিম রেখেছেন, আল্লাহ নিজের নাম গাফুর রেখেছেন। আমার বান্দা বান্দিরা আমার দুনিয়ায় যখন অন্যায় করবে, ভুল করবে, আর আমাকে ডাকবে, তওবা করবে, আমি আল্লাহ দয়ালু দাতা, আমার নাম রহমানুর রহিম, আমি অসীম দয়ালু দাতা। আমার উম্মতিদের, আমার বান্দা বান্দীদের আমি ক্ষমা করে দিয়ে দয়া করে আমি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজাজিলের মোকাল হলো গো আল্লাহু রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম এবার রয়েছেন জান্নাতে। আল্লাহ বলেন আদম রূহ চলে যাও আদমের শরীরে। এবার একবার গেল, অন্ধকার থাকতে পারলো না। দুবার গেল, তিনবার এলো, ঘুরে গেল। আদম রূহ অন্ধকারে খোদাকে কেল দে জানাই, কেমনে থাকি অন্ধকারে ও গো খোদা দয়াময় আল্লাহ গো। আমি অন্ধকারে থাকতে পারলাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলেন ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের নূরকে চাও তবে যাব থেকে আনো, আদমের পেশানিতে চমকে দাও। পেশানিতে চমকানো হলো, ভিতরে এবার আলো হলো, আদম রূহ জায়গা পেয়ে গেল। আমাদের এইরকম চেহারা হয়ে গেল জান্নাতে। ফারা ফারা সাউ ফারা নূর, ওপর দিকে মাথা তুলে একটা আলো দেখলেন। মা কলা হাজার রাব্বি, আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ ওটা কি? মানে ওই আলোটা কি? আল্লাহ বললেন কলা হাজার নূর, এটাই হচ্ছে আমার নূর। মিন যুরিয়াতে ফিস সামাই আহমদ ও ফিল আরদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একে তোমার সন্তান করে দুনিয়ায় পাঠাবো। আসমানে নাম আহমদ, জমিনের নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউলা কালামা খালাকতুল আফলাক ওয়ালা খালাকতুস সামা ওয়ালা আরদান। সোনা 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 গো
আদম শোনো শোনো, আমার হাবিবকে যদি আমি তৈরি না করতাম, আমি জান্নাত জাহান্নাম হাউজে কাউসার মিজান পুলিশের রাত আসমান জমিন পাহাড় পর্বত জিন ইনসান লতা পাতা কীট পতঙ্গ কিছুই তৈরি করতাম না। আমি ওই হাবিবের কারণে তৈরি করেছি, শেষ নবী করে তোমার সন্তান করে আমি পাঠাবো। আল্লাহ বুঝতে পারলাম। বলে কি বুঝতে পারলা? বলে আরশে কুদসির খাম্বাতে লেখা আছে আল্লাহু মুহাম্মদ, আরশে তুয়া সিদরাতুল মুনতাহা আল্লাহু মুহাম্মদ, জান্নাতের দরজায় দরজায় আল্লাহু মুহাম্মদ, জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহু মুহাম্মদ। আমি দেখলাম হাউজে কাউসার মিজান পুলসিরাতের খাম্বায় লেখা আল্লাহু মুহাম্মদ। আমি দেখলাম ফেরেশতাদের কপালে লেখা আল্লাহু মুহাম্মদ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হুরেদের দিকে দেখলাম, হুরেদের চোখের মনিতে লেখা আছে আল্লাহ মুহাম্মদ, কালমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে থেকে ভাবলাম এটা আল্লাহর কর প্রিয়তম হবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া। সবাই বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো যে রহমত বর্ষণ হতে লাগলো না? জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আল্লাহ মহান। এই মসজিদে তো ধ্বনি দেওয়া হয়, আজান দেওয়া হয় 5 ওয়াক্ত না? তো এটা বললে আল্লাহ খুশি হবেন না নারাজ? জোরে বলেন খুশি। এ মানুষকে আল্লাহ কত বড় বড় নিয়ামত দিয়েছেন গো। এই জিন, ওদের জন্য খাবার হলো গোবর আর হাড়। কি বললাম বাবু? একটু বলেন। গোবর আর হাড় মানে হাড্ডি, গির্দ গোবার নোংরা জিনিস। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ামত। ভাত, রুটি, ছাতু, খিচুড়ি, বিরিয়ানি, প্যারারাইস, পোলাও, গোশ, মাছ, নাকি দুধ, ঘি, বেদানা, আপেল, সেব, লেবু, ফল মূল, কত রকমের নিয়ামত। একটু হ্যাঁ না বলেন, একটু হ্যাঁ না বলেন। জি জি। এই আদম সন্তানেরা আশরাফুল মাখলুকাতকে আল্লাহ কত ভালো ভালো নিয়ামত, দেখার সৌন্দর্যময় নিয়ামত দিয়েছেন, খাবার পান করার বড় বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য। আল্লাহকে যদি মহান না বলি তো আল্লাহ খুশি হবেন না নারাজ? নারাজ, নারাজ। যদি না বলি মহান, তাহলে নারাজ হবেন আল্লাহ। আর আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করার পর যদি আল্লাহর জিকির আজকার ইবাদত করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ? আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি যদি হয়ে যান তো আমাদের লাভ না লস? আমাদের লাভ। লাভ হলে কোথায় যাব?
একটু জোরে বলেন। জান্নাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। খুশি হবেন না নারায়? তো আজান দেওয়াতে মানুষ যখন খুশি, তো আমরাও বাড়িতে যদি জবাবটা দিই, উত্তরটা দিত, আল্লাহ খুশি হবেন না? এবার উত্তরটা দেওয়ার পর যদি মসজিদে যায় নামাজ পড়ছে, তো আরো জোরে বলে দেন, আরো জোরে বলেন। ফেরদাউসের ওই পুরো পরি লইবে আমাদের বরণ করি রে, তাই তো বসে গর্ব করি বলে দিয়া ফুল আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবী আমার পাকা কাদারি শক্ত হালে ছাড়বেন তরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব কুল আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে গো, পাপ ওরে হালকা হবে না নেকির সমতল আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল ভয় করি না যার নামে জাহান্নামের আগুনকে ভয় করতে হবে না? ভয় করতে হবে তো। ভয় যদি না করি তাহলে ঈমান থাকবে না। বিশ্বাস স্থাপন করতে হয়। আল্লাহর আযাবের প্রতি বিশ্বাস রাখতে হবে না? কবরে আযাব, কিয়ামতের আযাব, ভয়াবহ আযাব, জাহান্নামের আগুন, আরো আযাব, ঈমান রাখতে হবে কিনা? বিশ্বাস রাখতে হবে কিনা? একটু হ্যাঁ বলেন। বিশ্বাস রাখতে হবে, না হলে ঈমান থাকবে না। কিন্তু আমি কোন সাহসে বললাম? গজালটা আমি তৈরি করেছিলাম আর 36-37 বছর আগে, ওই যে ভগনগলা ফরিদপুর জালসায় গেছিলাম, ওইখানে বলেছিলাম আজ 36-37 বছর আগে প্রথম গজালটা তৈরি করে ওখানে বলেছিলাম। বক্তারা তালবিলিমেরা বলে বেড়ায়, ঠিক আছে সব, আমি গানের সুরে গজাল একটাও বলি না। আমার সব নিজের তৈরি করা গজাল, নিজের সুর দেওয়া গজাল যত পাবেন। তবে কাজী নজরুল ইসলামের কথা বুঝতে পেরেছেন? কাজী নজরুল ইসলামের কিছু গজাল আমি বলি। ওই যে ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, গজালটা বাকি আছে 2 লাইন, পরে বলছি। এই ঘটনাটা বলার পর তো কবরের আযাবের প্রতি
বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, না হলে ঈমান থাকবে না। সবাই বলেন তো আল্লাহু আকবার। হাইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জিকির আজকার যখন করতেন মুসাল্লায় বসে, হে বিরাদার, আল্লাহর নাম জপতেন, তখন 5 ওয়াক্তের নামাজ ছিল না, তখন আপনার যাকাত ছিল না, তখন নবীকে মিরাজ হয়নি। ও বিরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির করতে করতে এবার মুসাল্লায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মা ফাতেমা, তিনার বেটি ফাতেমা এবার মা পড়ে গেছে বলে উঠে জড়িয়ে ধরলেন, মামা বলে ডাক দিতে শুরু করলেন। ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি, এবার মা মা বলে কাঁদেন। মায়ের কোনো সাড়া পেলেন না। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, জান্নাতি সর্দারনি, জান্নাতি খাতুন, নবী নন্দিনী হযরতে ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আল্লাহর হাবিব গো, আমার মা এইরকম ভাবে মুসাল্লায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আল্লাহর নবী আমার আসলেন, ফাতেমা কি ব্যাপার বলে এ ঘটনা আব্বা হুজুর। আল্লাহর নবী সাল্লাম চলে আসলেন, দেখছেন খাদিজা মুসাল্লায় শুয়ে গেছেন। ও বিরাদারি, এবার নিঃশ্বাস চলছে, নবীর 2 চোখ দিয়ে পানি বইতে লাগলো, রহমতের পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা নবী, ভবিষ্যতের খবর দেনেওয়ালা নবী, এবার বললেন, ফাতেমা 1 গ্লাস পানি দাও বেটি। 1 গ্লাস পানি নেওয়ার পরে পানিতে দম করলেন, এবার বললেন, তোমার মাকে ধরো। এবার মা খাদিজাকে ধরালেন। আল্লাহর হাবিব পানিগুলা কিছুটা ছিটালেন, খাদিজার চোখ মোবারক খুলে গেল। হে বিরাদার, আল্লাহর নবী বাকি পানিটুকু পান করালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু খাদিজাকে সুস্থ করলেন। খাদিজা যেন চাতক পাখির মতো এদিকে সেদিকে দেখতেছেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, তুমি উদাসীনতা করে এইভাবে দেখছো, ব্যাপার খানা কি? 2 চোখ দিয়ে পানি ফেলছো, ব্যাপার খানা কি? আল্লাহর হাবিব গো, আমি ভয় পাচ্ছি গো আল্লাহর নবী, কেমন কেমন যেন দেখতে পাচ্ছি। খাদিজা, তুমি কিছু বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলছি। আল্লাহর নবী গো, আল্লাহর নবী গো, আমি বলছি। বলে, শোনো খাদিজা, তুমি বলার আগে আমি তোমাকে বলি, তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিকির আজকার করি তখন ভয়াবহ অন্ধকার, কবরকে মনে মনে ভেবে আমি জিকির করি। কেন খাদিজা? বলে, যখন মরে যাব, গোসল দিয়ে কাফন পরিয়ে এবার 3 খানা বাঁধন দিয়ে ওই নিয়ে যাবে কবরস্থানে, কবরে নামাবে, 3 পাটাটন দিয়ে ঢেকে দিয়ে মাটি চাপা দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব নবী গো, ওই কবরে যখন শোয়াবে, আমি একাই কিয়ামত পর্যন্ত কি করে থাকবো? কাউরির সাথে তো দুনিয়ার দেখা হবে না, দুনিয়ার বিছানা পাবো না, দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার খাবার পাবো না। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি যখন জিকির আজকার করি, আমি ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে আমি জিকির আজকার করি। কেন খাদিজা, তুমি কি নবীর মুখ থেকে শুনোনি কি? ইয়া রাসূলুল্লাহ, বলে, মাম্মা সাজ্জালা দিলান তামাসাউ ফিন্নার। খাদিজা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে যে কোন ব্যক্তি মহব্বতে একবার সংস্পর্শে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তিদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। খাদিজা, তুমি তো 25 বছর আমার সেবা খিদমত করলে, ব্যাপারখানা কি খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি বাঁচবো না, ইন্তেকাল করব। আমি মনে হয় বাঁচবো না, মরে যাব। কি যেন দেখছি,
কিছু বলছো খাদিজা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মরে তো দুনিয়ায় এ মানুষদেরকে বাজার থেকে নতুন কাপড় এনে এবার ওই কাপড়ের কাফন বানিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে কবরে সবাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা দাবি, আবেদন, আমি যখন মরব তখন এর দোকানের নতুন কাপড় এনে কাফন বানিয়ে আমাকে পরিয়ে, নতুন কাপড়ের এক কথায় কাফনে আমাকে কবরে পাঠাবেন না। কি দিয়ে পাঠাবো? কাফন তো হবে তোমার। হ্যাঁ, কবরকে বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন জুব্বা মোবারক, পুরাতন তহবন মোবারক আমি ঘরে ওই জায়গাতে রেখেছি। আপনার পুরাতন তহবন আর জুব্বা মোবারকের কাফন বানিয়ে পরিয়ে আমাকে কবরস্থানে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। খাদিজা, আমি বাফারা মারা ছিলাম, দাদা আব্দুল মোতালেবের কাছে আমি লালন পালন। আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের, আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করে নাবেগার কবরস্থানে শুয়ে গেছেন। আমি মা বাফারা ছিলাম, আমি মায়ের কাছে লালন পালন। আমি ওই দুধ মা খালেমার কাছ থেকে আমি আমিনার কাছে এসেছিলাম। আমার মা আমিনার কাছে লালন পালন। ছেলের আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বারা হাত ধরে বুকে লাগিয়ে আদর করে, দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দেয়, দোকান থেকে খেলনা কিনে দেয়। আর আমি আমার আব্বাকে ডেকে ডেকে পেতাম না, তাই আমি বাড়ি এসে মাকে বলতাম, মা গো, দেশের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাকছে, হাত ধরে বুকে লাগিয়ে আদর করে দোকান নিয়ে যাচ্ছে। মা, আমার আব্বা কোথায় আছে? আমি এতবার আব্বা বলি, আমার আব্বা আমার হাত ধরে কেন বুকে লাগিয়ে নেন? সুবহানাল্লাহ। মাকে বলেছিলাম আব্বা রওজায় যাব, নিয়ে গেছিলেন নাবেগাই, আবুয়াই থেকে গেছিলেন। মা আবুয়াই ইন্তেকাল করেছিলেন। অনেক ঘটনা আছে জীবনীতে বলে, কিন্তু জীবনীতে নয়, তো জালসার বক্তব্য হচ্ছে, উদাহরণ দিচ্ছি। আমার বয়স যখন 6 বছর, আমার মা আবুয়াতে ইন্তেকাল করেছিলেন। আমি 6 বছরে মা আর আমি দাদা আব্দুল মোতালেবের কাছে লালন পালন। আমার বয়স যখন 8 বছর, আমার দাদা আব্দুল মোতালেব মারা যায়। আমার চাচা আবু তালেবের কাছে খাদিজা, আমার চাচা আবু তালেবের কাছে লালন পালন। খাদিজা যখন আমার 25 বছর বয়স, তোমার 40 বছর বয়স, 2খানা স্বামী মরে যাওয়ার পরেও ও খাদিজা 4খানা ছেলে মেয়ে তোমার, ও তোমার দ্বিতীয় স্বামী মরে যাওয়াই সারাটা মক্কার সবচাইতে বড় বাদশা ছিল। সমস্ত মালের মালিকানা তুমি পেয়ে যাও গেছিলে। তোমার মতো ধন মাল মক্কায় আর দ্বিতীয় কাউরি ছিল না। খাদিজা, তুমি আমাকে বিয়ে করে বাদশাহী কদম তলে রেখেছিলে। তুমি আমাকে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে দিয়েছিলে। তুমি আমার মাথায় বাদশাহী তাজ পরিয়ে দিয়েছিলে। ও খাদিজা, তোমার ধন দিয়ে আল্লাহ গরিব দুঃখীদের আখাতে আগুন জ্বালিয়ে হাঁড়িতে 2টো খাবার জগিয়ে মুখে পৌঁছেছিলেন। আল্লাহু রাব্বুল আলামিন তোমার অর্থ দ্বারাই গরিব দুঃখীদের মুখে হাসি ফুটিয়েছিলেন। খাদিজা, সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা। নবী গো, আমি কবরকে বড় ভয় পাই গো আল্লাহর রাসূল, আমাকে ওই কাপড়ের কাপড় নেবেন। ঠিক আছে খাদিজা, তাই হবে। খাদিজা ইন্তেকাল করলেন, গোসল হলো ওই কাপড়ের কাপড় বানিয়ে। এবার জান্নাতুল মুআল্লা মক্কায় মাসহুর কবরস্থান, পাহাড়ের পাশে রেলিং দিয়ে ঘেরা আছে। আল্লাহ নিয়ে গেছিলেন উমরাতে নয়, পুরো বড় হজে 23 সালে। এই কুরবানির আগে স্টেজে বলতাম, আল্লাহ যদি নিয়ে যান তো যাবো, নিয়ে যান তো যাবো। হঠাৎ করে হয়ে গেল। আব্দুল রাকিব মৌলানাকে চিনেন তো, হাফিজ সাহেবকে, ও পাসপোর্ট করে দিল, তো বলছে উমরাতে চলেন। উমরাতে যাবো না, আমি বড় হজেই যাবো, ফরজ হজেই যাবো। 23 সালে আল্লাহ নিয়ে গেছিলেন, সব দেখে এলাম, চকচক করে চোখের সামনে জ্বলছে। কবর করা হয়েছে। ও
বিরাদার, তখন জানাজার নামাজ ছিল না, তখন বিনা জানাজায় মিল্লাতে ইব্রাহিমের ওপরে দোয়া খান করে কবরে রাখা হতো। এবার কবর করা হয়েছিল, এবার আল্লাহর হাবিব চলে গেলেন, কবরে নেমে গেলেন। কবরে নেমে যাওয়ার পর অঝর নয়নে নবী আমার কান্দেন। আমার আল্লাহ বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, তোমার চেহারার কসম করে বলছি, ও আমার হাবিব শোনো, ওই রাতে কসম করে বলছি, যেই রাত্রিতে আল্লাহ সূর্যকে ডুবিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেয়, ও আমার হাবিব শোনো, ওই রাতে কসম, যখন তুমি ওই গাড়ি ঘেরার মানে চূড়ায় কাঁদতেছিলে, হাবিব তুমি দুঃখ করো না। আর ওই সময়ের কসম, যখন আমার নবী মুসা বলেছিল আরিনি আরিনি, আমি বলেছিলাম লান্তারানি লান্তারানি, ও জিদ করেছিল দেখবো দেখবো, আমি বলেছিলাম তুর পাহাড়ে চলে যাও, আমার নবী মুসা তুর পাহাড়ে গেছিল, আমার তরফতে আলো ছেড়েছিলাম, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছিল, আর মুসা সজ্জিত হয়েছিল। ও আমার কবির সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত ওই ছাই সুরমা বলে মানুষ চোখে দেয়, আল্লাহর নূরে পাহাড় জলে মুসা জলে না। ও গো খোদা তোমার মহিমা, বলেন আল্লাহু আকবার, আবার বলেন সুবহানাল্লাহ, হে ওয়া বিহামদিহি, বলেন হে ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু রাব্বুল আলামিন। বলেন হাবিব, ওই সময়ের কসম করে বলি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, তোমার আল্লাহ তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর মোবারকে নেমে গেলেন, অঝর নয়নে চোখ মোবারকের পানি ফেলে আমার আল্লাহ বলেন, হাবিব কেন কবরে নেমে কাঁদছ? আমি আল্লাহ, আমি বাপ আর মা হারা ছিলাম, দাদা মারা গেছিল ছোট্ট কালে, আমি চাচা আবু তালেবের কাছে লালন পালন, খাদিজা বিয়ে করে কদম তলে বাদশাহী রেখে আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে আমার মাথায় বাদশাহী তাজ পরিয়েছিল। সারা জিন্দেগি ফাতেমা নিজের জানকে আমার কদম তলে কুরবান করেছিল। আমার খাদিজা আমাকে 25 বছর সুন্দর বিছানা করে দিয়ে শুইয়েছে। আমার খাদিজা বিছানা করে আমাকে 25 বছর শুইয়েছে। আমার আজ খাদিজা কবরে শুয়ে যাবে, আজ নিজের হাতে আমি বিছানা করে খাদিজাকে বিছানায় শোয়াবো, কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। আমার রাসূলুল্লাহ কাল্লিল্লাহু রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল দেখো দেখো, আমার হাবিব কবরে কালে। জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও আর জান্নাত থেকে তুমি বিছানা নিয়ে গিয়ে আমার হাবিবকে দিয়ে দাও। আমার হাবিব খাদিজার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে শুইয়ে দেবে। জানেন, দুনিয়ার একটা মেয়ে যার চেহারাতে জান্নাতি ছায়া ছিল, দুনিয়ার এই একটা মেয়ে যার শরীর থেকে জান্নাতি খুশবু বের হতো, তিনি হচ্ছেন খাদিজা। তিনার পেট থেকে আল্লাহ জান্নাতি বেটি ফাতেমাকে দুনিয়াতে রাখিয়েছিলেন। দুনিয়ার একটা মেয়ে আল্লাহর সালাম পেয়েছে, ইস ব্যাপারটা কম সম না। দুনিয়ার একটা মেয়ে আল্লাহর সালাম পেয়েছে,
সেই মেয়েটা হলেন হাজরাতে খাদিজা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে সালাম পেয়েছেন হাজরাতে খাদিজা। আমার রব্বুল আলামিন বলে, জিবরাইল যাও যাও খাদিজার জন্য জান্নাতি বিছানা আমার হাবিবকে দিয়ে দাও। আমার হাবিব নিজের হাতে বিছানা করে খাদিজাকে শোয়াবে। এবার দেওয়া হলো, নবী আমার বিছানা কবরে বিছিয়ে দিলেন। ভাইজান আমার, আল্লাহর হাবিব বলেন, দাও গো দাও দাও, আমার খাদিজাকে দাও দাও, আমার খাদিজাকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার নিলেন, কবর মোবারকে সইয়ে কিবলামুখী মুখ করে দিয়ে বললেন, খাদিজা তুমি শুয়ে যাও, আমি আবার পরক্ষণে তোমার সঙ্গে দেখা করব। আমার বলার উদ্দেশ্য ভাইজান আমার, ভয় করি না জাহান্নামে। নবী আমার বলেছেন, মাম্মা সাজ্জালা দিলাম তামাসাউ ফিন্নার। নবীর সংস্পর্শে যারা এক সময় চলে যায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আরাম করে দেন। আল্লাহু আকবার। তাই বলেছিলাম, ভয় করি না জাহান্নামে, আগুন ধরাই নবীর নামে গো, তাই রইব না নিরাথমে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। তো যেটা বলবো মনে করি স্টেজে ওই বক্তব্যটা 20 মিনিট বলবো, যদি ভালো লাগে তো আধ ঘন্টা আরো বেশি বলে দেবো। আপনারা রাজি আছেন বাবু? সেটা সবাই বলেন, রাজি আছেন? তো যে গজলটা ছেড়েছিলাম ওই গজলটা তোলান বাকি আছে, ওটা বলে দিই। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সুবহানাল্লাহ। ওই নামে সুর ধরিয়া, ওই নামে পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দো জাহানের ধ্বনি। নবী মোর সোনার খনি, নিদানের আখেরাতে করাতে পুলসে রাতে, নিদানের আখেরাতে করাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরুণী। সুবহানাল্লাহ। মোর পরশমণি। খুব সুন্দর মজলিস। আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলেমের সাথে পাবলিকের হজে আসমান জমিন পার্থক্য আছে। জি আছে আছে। 3 তলা হয়ে গেছে টপ করা, ছাই করা, তো গেট পিলার হয়ে গেছে। প্রথম গেট উপরে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, মানে কাবার দিকে যাচ্ছ তো কাবার উপরে আগে দরুদ আর সালাম পড়ো। বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে আগে দরুদ আর সালাম পড়ো। ওই সময় হাজিরে সবাই হাজিরে যে দোয়া খোদার কাছে করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। দ্বিতীয় গেট এখান থেকে ধরেন, ওই যে মধ্যে ওই যে রডটা আছে, ওই যে ওই রড গেলা দুটা, এত দূর বাবু, এত দূর তফাৎ। হাজি আছেন এখানে? কই? এই তো বলতে পারবে তো সব। দেখেন অত দূর। এবারে ওই উপরে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাজিরা যে দোয়াটা করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। জি। আর বেরিয়েই কাবা দেখতে পাওয়া যাবে। তো হাজিদের মনে হয় এরকমই হয় সবারই। আমার হচ্ছিল, কার কেমন হয়েছিল জানি না, আমার হয়েছিল। ডাইরেক্ট চোখ দিয়ে কাবা দেখবো, আল্লাহ দেখাবেন। তো এবার যেমনই পেরিয়ে চোখে কাবা দেখবে আর মুখ দিয়ে যে দোয়াটা করবে হাজিরা, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। তো আমি দেখছি আল্লাহ আমাকে বক্তা বানিয়ে রেখেছেন।
8.5 মাস প্রতিদিন স্টেজে আল্লাহ আমাকে বক্তব্য করান। জি, এই যে শুরু হয়েছে দোয়াজ দামে প্রোগ্রাম, প্রতি রাত আমার জালসা প্রোগ্রাম। এখানে আসেনি কিন্তু চলছে গোটা পশ্চিম বাংলাদেশ প্রতি রাত। এইভাবে বলি 2 ঘন্টার নিচে লয় 2.5, 3, 3.5, 4 ঘন্টাও হয়ে যায়, তো বুকে ব্যথা হয় না, গলাও বসে না। আল্লাহর খাস রহমত, আল্লাহর মেহেরবানি, গাউসে পাকের কারাম, আলা হযরতের ফাইজ, আপনাদের দোয়া, মায়ের খাস দোয়া আছে। জি, বুকেও ব্যথা হয় না, গলাও বসে না, একই রকম। তো যাই হোক, তো যে দোয়াটা হাজিরা করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। তো আমি দেখলাম যে আল্লাহ আমাকে বক্তা বানিয়ে রেখেছেন। তো প্রতি রাত আমি প্রোগ্রাম করে বেড়াই, লক্ষ লক্ষ মানুষের সামনে, 50,000, 10,000, 20,000, 50,000 মানুষের সামনে বক্তব্য রাখি। তো সবার জন্য দোয়া করি। কেউ আবার মায়ের জন্য দান করে, বাপের জন্য দান করে, কেউ আবার কাউরির জন্য দান করে, কি হুজুর একটু দোয়া করে দেন। কারি বাড়িতে থাকবো তো বলবে কি একটু হুজুর আমাদের জন্য দোয়া করিয়েন। রাস্তাঘাটে তালবি ইলমেরা বলবে হুজুর দোয়া করিয়েন, মাওলানারা বলবে দোয়া করেন, মানুষেরা বলবে হুজুর দোয়া করিয়েন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হুজুর দোয়া করিয়েন। তা আমি সুযোগটা ছাড়বো না। তা আমি কি সুযোগ নিলাম জানেন? আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করে নাও। আমার জীবনে আমি যার জন্য যে কোনো সময় দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করিও। আপনাদের জন্য আমি কাবাতে দোয়া করে এসেছি। হাতিমে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়, মেজাবে রহমতে দোয়া কবুল হয়, সাফা মারওয়াতে দোয়া কবুল হয়। আরাফাতের ময়দানে যেখানে আদম হাওয়ার দেখা হয়েছিল, ওইখানে গেলেই হজ হয়ে গেল। ওখানে না গেলে হজ হবে না। ওখানে কোনো কাজ নাই, জোহর আসর একসাথে নামাজ পড়া, আর সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবার আগা পর্যন্ত কাঁদা কাটা, আল্লাহর কাছে ফরিয়াদ করা। যা চাইবে আল্লাহ কবুল করবে, আর জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন ওই আরাফাতের ময়দানে। আর যা চাইবে আল্লাহর কাছে সেটা দেবেনই। দোয়া কবুলের জায়গা। মিনাতে দোয়া কবুল, মুজদালিফায় দোয়া কবুল। তো আমি সব জায়গাতে ওটাই বলেছি আগে, তারপর নিজের জন্য যা চাওয়ার চেয়েছি, লোকের বন্ধু বান্ধবের জন্য যা বলার বলেছি। আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করে নাও। তা আজ আপনাদের জন্য দোয়া করবো। তো আমি কাবাতে আল্লাহকে এটা বলে এসেছি যে হে আল্লাহ আমি দোয়া করব, তুমি কবুল করিও, মানে কবুলকারীর মধ্যে গণ্য করো। তো বেরাদার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক।